হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে টোটোতে জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে গেছি। তোমাদের ডাউট লাগছে কোথায় বেরিয়েছি। একটা হিন্দি সিনেমাতে ডায়লগ আছে না, আদমি যাতা হ্যায় মারনে কে লিয়ে। তো সেই রকমই একটা জায়গা কোথাও যাচ্ছি। তো ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আজ 1 জানুয়ারি, তাই পিকনিকের উদ্দেশ্যে তো সবাই বেরিয়ে পড়েছে কম বেশি। তো আমরাও সেই কাছে পিঠে একটা জায়গায় বেরিয়ে পড়েছি। তো আমরা এখন টোটোতে সব মালপত্র নিয়ে এগিয়ে চললাম। বাড়ির আরও সবাই ওরা পরে আসবে। কুয়াশায় মোড়া সকালে রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগছে। আমাদের দাদার একটা গান মনে পড়েছে, এই পথ যদি না শেষ হয়। কি বলবো বলো, এই সকাল সকাল যদি ওই গান ধরে। তো এরকম খুনসুটি করতে করতেই আমরা এগিয়ে গেলাম পুরো রাস্তাটায়। তোমরা দেখতে পাচ্ছ কতটা নির্জন ফাঁকা। তো আমরা রাজনগর থেকে বেরিয়ে পড়েছিলাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। আজ আমরা বক্রেশ্বরে পিকনিক করব, তারপরে যে সাইড ভিউটা সেটাও আমরা দর্শন করব, আর এই ব্লগে সেই সাইড ভিউটাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমার তো মনে ছিল খেতে দাঁড়িয়ে ছবি তুলি, কিন্তু অতটা সময় আমাদের হাতে ছিল না। দেখতে দেখতে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আজ তো প্রচুর ভিড়, আমরা অনেকটা ভেতরে জায়গা পেয়েছিলাম, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো এসে সব জিনিসপত্র নামিয়ে অন্তত টিফিনটা আগে করে নিই। তোমরা হয়তো মনে করছো আমার মাম্মাম কোথায়। তো মাম্মামকে এত সকালে আমি নিয়ে আসিনি, কারণ আমরা 8টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর ওর একটুতেই খুব জলদি ঠান্ডা লেগে যায়। দেখো তোমার দাদা এখন ঘুগনি সার্ভ করছে, আমি ওদিকে মুড়ি, চপ, শশা সব কিছু বার করে নিচ্ছি। দেখছো ঘুগনিটার কালার কি সুন্দর হয়েছে। সবাইকে দিয়ে দিলাম খাবারটা, এবার নিজেরাও খেয়ে নেবো। আমাদের আজকে যে ব্লগ করছে সে নিজের ছবিটা খুব ভালো করে তুলেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান, ওর স্টাইলটা দেখতেই পেলে তোমরা। তো আমরা এখন খেতে বসে গেছি। তারই ফাঁকে তোমার দাদা বললো কচি কচি মূলো আছে, একটু কেটে ফেলো। দেখতে পাচ্ছ ও পা মিলে চপ মুড়িকে একদম মেখে খেতে বসে গেছে। ওফ, কি খিদে পেয়ে যায় সবারই। সবাই মানে ভাবছিলাম কতক্ষণে যাই আর মুড়িটা আগে খাই। তো আমি দেখছি কেটে নিয়েছি, প্রচণ্ড রোদ লাগছে। এখন দেখো বাড়ির সবাই চলে এসেছে, সবাইকে কাজে লাগিয়ে ফেলেছি। একা একা তো পিকনিক করার মজা হয় না, তাই সবাই যখন আসছে সবাইকে তো হেল্প করতে হবে, তবে তো মজা। আর একা একা কাজ করলে বাকি সবাই বসে থাকলে ওটা আর কি পিকনিক হলো। তো ডেলি করছি আমরা। এই দেখো আমার মাম্মাম চলে এসছে, আর এসেই বলছে মা ব্লগ করনি, ব্লগ করো। তো ও ব্লগ করার মতনই একটু পোস্ট দিয়ে কথাটা বললো। তো এখানে আমি এই কথাটার সাউন্ডটা একটু অফ করে দিয়েছি। দেখো আমরা যেখানে রান্না করছি তার একটু উঁচুতেই রয়েছে সর্ষে ফুলের পুরো ক্ষেত। তো তোমার দাদা প্রথমেই মুড়ি তো খাওয়া হয়ে গেছে, আমাদের ভাতটা বসিয়ে দিয়েছে। দেখছো এটা আমাদের আজকে মেন রাঁধুনি। আজকাল মোবাইল নিয়ে গেলে মানুষ পোজ দিতে খুব শিখেছে, সেটা যেই হোক। দেখো মা এখানে দাদাকে চপ দিয়ে দিল, বড় মামি সবজি কেটে দিচ্ছে, মেজো মামি চায়ের ওয়েট করছে কতক্ষণে চা হয় আর আমরা সবাই খাই। সো ওরা যখন খাচ্ছিল সেই সময় ব্লগটা আমি নিতে পারিনি, কারণ আমি সবজি কাটতে বসেছিলাম, ওরা খেতে বসেছিল এসেই। তো সেই সময়টা দেখাতে পারবো না। দেখো আমাদের অনেকটা রান্না কমপ্লিট হয়ে যায়, আর এরা সবাই মাথায় ঢাকা নিয়ে বসে আছে, সব রোদ লাগছে। তো আমাদের মেন রাঁধুনি আজকে সব খাবার করে এখন হাঁড়ি নিয়ে বসে গেছে চিকেন আর মাটন করতে। আমাদের সবাই চিকেন অত খাই না, চিকেন যারা খায় তাদের জন্য চিকেন হচ্ছে আর কিছুটা মাটন হচ্ছে। আমি সাইডে পাঁপড় রেখে দিয়েছি। আজকের মেনুগুলো তোমরা দেখো। ফার্স্টে আছে ভাত, তারপর ছিল স্যালাড, তারপর আছে আলু পোস্ত। মাংস হলে বাঙালির আলু পোস্ত না হলে চলে না। এটা আছে বাঁধাকপি, এটা মা মামিরা মিলে করেছিল, মাঝখানে একটু ড্রপ দিয়েছিলাম যেহেতু আমাদের কোমর ধরে গেছিলো অত কিছু করতে করতে। এই হলো সেই গরম গরম হান্ডি চিকেন, আর এটা হান্ডি মাটন। এরপরেই চলে আসছি চাটনিতে, ওটা না হলে তো আর শেষ পাতে জমে না। আর তার সাথে পাঁপড় গরম গরম, চাটনি পাঁপড় মিলিয়ে খেতে বেশ ভালোই লাগে। শেষ পাতে নলেন গুড়ের মিষ্টি। তো আমরা এখন বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ পাতাতে আমি নিয়ে নিয়েছি খাবার আর খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে একটাই কথা মনে পড়ছিল, আমার এখানে সবথেকে বড় খারাপ লাগছিল, আমি প্রত্যেক বছর মামাদের সাথে পিকনিক করেছি, ওই জায়গাটা আমার খুব মিস হচ্ছিল। এই রান্না টান্না আমার কিছুই দেখতে হয় না, আমার মামারা সব দেখে নেয়। তো খুবই মিস করছিলাম এখানে, আর কি বলবো, যেটুকু বলবো কম বলা হয়। তো লাস্ট টাইমে খাওয়ার পর সব গুটিয়ে সেলফি না হলে তো হবে না। তো এটা 6 বছর আগে ঠিক উল্টো পোজে ছিল, তোমার দাদা প্রপোজ করেছিল আমাকে, এবার আমি করলাম। এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সাইড ভিউ দেখতে। প্রথমে আমরা মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হলো বক্রেশ্বর মার্কেট।
তোমরা এখানে যাবতীয় সাইডে দোকান পেয়ে যাবে, আর ওখানে পা দিলেই পেছনে পান্ডারা ছেঁকে নেবে যে আসুন পুজো দিন। দেখেছেন আপনার দোকানে এইসব সামগ্রীগুলো পাওয়া যায়। তো আমরা এখন মেন মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে মন্দিরের গেটটা একদম কাছে থেকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখছো না, এইগুলোতেও কিন্তু শিবলিঙ্গই রাখা আছে। এটা হলো মেন গেট। আর এখানে জুতো রাখার জায়গা, জুতো রাখার জন্য এখানে লোক দাঁড়িয়ে আছে, ওরা দেখবে। আর জুতো রাখার জন্য ওরা পার জুতোতে 5 টাকা করে নেয়। এবার আমরা ভেতরে প্রবেশ করব। তো আমরা চলো ভেতরে প্রবেশ করি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করার পর এই যে আমাদেরকে দেখতে পাচ্ছ, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে আছি। তো তাও এগিয়ে যাই, এই দিনটা তো বারবার পাবো না একসাথে এনজয় করার জন্য। মন্দিরে ঢোকার আগে এই কুণ্ডু থেকে মাথায় একটু জল ছিটিয়ে নেব। এটাকে বক্রেশ্বরের গঙ্গা জল বলা হয়। এই জলটাও কিন্তু সেই গরম। এই জলের ভেতরে নাকি জমির দোয়ার আছে শুনেছি, আমি কোনোদিন দেখিনি। তো এইখানে যে পণ্ডিতরা তারাই বলে। তো দেখো সবাই মিলে বদমাশি শুরু করেছে। এই তোমাদের দাদা এখন মাথায় গঙ্গা জল ছিটিয়ে উঠছে। তো এটা হলো মন্দিরের মেন যে ভেতরের গেট, সেটা দেখতে পেলে বক্রেশ্বরের গেটটা। মন্দিরে আজ বিভৎস ভিড়, তাই আমরা ভেতরে ঢুকলাম না, যেহেতু মাংস খেয়েছি সেহেতু আর ভেতরে প্রবেশ করলাম না, বাইরে বাইরেই দেখালাম। তো বাইরে বাইরে মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে পিকনিক স্পটে যত সবাই পিকনিক করতে এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে এই ভিউটা দেখতে বেরিয়েছিল, তাই এতটা ভিড় হয়েছে। তো সকাল থেকে সেই সময়টা পাইনি যে পুজো দিতে আসবো, কারণ আগে অনেকবার বক্রেশ্বর এসেছি, পুজো দিয়েছি। আমি শুধুমাত্র ব্লগে তোমাদের মন্দিরটা দর্শনের জন্য মন্দিরে এসেছিলাম, যে তোমাদেরকে দেখাবো। তোমরা যে যেখান থেকে দেখছো এই মন্দির বীরভূমি স্পটে আসতে পারবে, ঘুরতে পারবে। যে বীরভূমে এরকম ছোট ছোট অনেক পীঠস্থান রয়েছে, আর তোমরা চাইলে বাড়িতে এই টাইপের ছবিও নিয়ে যেতে পারো। তো মন্দির যখন এসছি তিলক না কেটে আমি যাচ্ছি না, কারণ আমার তিলক কাটতে খুব ভালো লাগে। আমি ভক্তিটা উজাড় করে সবাইকে দেখাতে পারবো না, আমার মনের ভেতরেই সবটা আছে। আমার তিলক কাটতে যেমন ভালো লাগে, সেরকম ঠাকুরের স্থানে বসে থাকতেও খুব ভালো লাগে। তো আমার পাশাপাশি আরও সবাই কেটে নিল এটা দেখে। তো দেখো এখানে একতারা বাজাচ্ছে দাদা, এই দোকানে এইসব পাওয়া যায়। আমি বাইরে একটা ফটো কিনে নিয়েছিলাম, তো সেটা তখন দেখানো সম্ভব হয়নি, অনেকটা ভিড় ছিল। দেখো সবাই পোজ দিয়ে দিয়ে আমাকে টাটা করছে, যেহেতু আমি ক্যামেরাটা ওদের দিকে ঘুরিয়েছিলাম। আমি আগেই বলেছিলাম বক্রেশ্বর মানেই হলো গরম উষ্ণ জল। তোমরা দেখতে পাচ্ছ জলটা বুদবুদি গেতে কতটা ফুটছে, আর ধোঁয়াটাতেই বুঝতে পারলে জলটা কতটা হিট। দেখো এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এবার টোটোতে চেপে মন্দির থেকে বেরিয়ে আমরা শ্মশানের দিকে এগিয়ে যাব। শ্মশানে একটা শিব আছে, ওই শিবটাকে দর্শন করব, তারপর আমরা বেরিয়ে যাব। দেখো তোমার দাদা এখানে আবার বলছে আমাদেরকে কেমন দেখাচ্ছে আজকে বলো তো। তো তোমরা কমেন্ট করে বলো আমাদেরকে কেমন লাগছে। তো সাইড ভিউটাও ওই জন্য দেখতে বেরোলাম, যে এরকম চেহারাতে সাইড ভিউটাও দেখা দরকার। ব্লগে স্মৃতি থাকা দরকার যে আমরা সারাদিন খাটাখাটনি করার পর কিভাবে ব্লগটা বানিয়েছি। তারপরে আমরা এখানে একটা কালী মন্দির আছে, এইগুলো না ছোট ছোট সমাধি মতন করা আছে। আমাদের যে শবদেহ করার পর অস্থিটা থাকে, অনেকে সে অস্থিটা জলে না ভাসিয়ে এরকম সমাধি করে দেয়। তো এই মন্দিরের বাইরে লেখা ছিল শবদেহ যারা করতে আসে তারা ঢুকবে না। আমরা ওখানে দাঁড়াইনি, ওখান থেকে জাস্ট ভিডিওটা হালকা দূর থেকে নিয়েছি। এটা দেখো মন্দিরের শিবলিঙ্গ, ছবি তোলা বারণ ছিল, তাও কোনো রকম তোমাদের জন্য তুলেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই বাই।